নমস্কার, আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান। আচ্ছা, আপনাকে নিয়ে সবাই পাঁচ কথা বলছে, আপনার নামে খারাপ কথা বলছে, অথবা আপনাকে নিয়ে সবাই চর্চা করে, আপনার পেছনে কথা বলছে। খুব অস্বস্তি হয় যখন এগুলো শোনেন। সত্যি কতটা গুরুত্ব দেবেন? কেউ যদি আপনার নামে মিথ্যে বদনাম করে, অপমান করে, এগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে চর্চা করে। আপনাকে প্রতিটা পাপ ফেলতে গেলে চিন্তা করতে হচ্ছে সবাই কি ভাববে। পরিবারের মধ্যে নির্যাতিত এরকম আছে। আজকে তাদের জন্য কিছু কথা জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। প্রথম বলি, দেখুন, প্রথম হচ্ছে যে লোকে কি ভাবলো এটা নিয়ে যারা বেশি ভাবে তারা কষ্ট পায়। জীবন আপনার, সুখ ও আপনার, দুঃখ আপনার। আপনি জীবনে যেটা চাইবেন সেটাই পাবেন। কারা গুজব রটায়, অন্যকে নিয়ে গসিপিং করে, অন্যকে নিয়ে সমালোচনা করে, যাদের আর কোনো কাজ নেই, যাদের কাজ আছে, যারা প্রকৃত মানুষ, যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, নিজের পরিবারের সুখী, তাদের অন্যকে নিয়ে ভাবার সময় নেই। তারা তাদের নিজের জীবন, নিজের কাজ নেই। এখন অন্যকে নিয়ে চর্চা করে যারা, কারা? অলস মস্তিষ্ক, যাদের আর কোনো কাজ নেই, তারা অন্যকে নিয়ে চর্চা করে, অন্যকে নিয়ে চলতে ভালোবাসে। আর কিছু মানুষ অন্যের সমালোচনা করে একটাই কারণে, তারা ভেতরে ভেতরে প্রচন্ড অসুখী, অযোগ্য, অসুখী, যেগুলোর জন্য তারা সমালোচনা করে। তা আমি বলবো যে এই জন্যই ভেঙে পড়া উচিত নয়। যতক্ষণ দেখবেন, আজকে এই সকলের কথা শুনতে গেলে ওই যে সবার কথা শোনো, কিন্তু যা হৃদয় বিস্তারে সাহায্য করে নিজের জন্য সেটাই করো। সবার কথা শুনতে হবে, কিন্তু অত গায়ে মাখলে চলবে না। লোকে কি বলবে, লোকে কি ভাববে, ডিস্টার্ব হয়ে যাবে সবকিছু। একটি মেয়ে ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করলো পরিবারের অমতে গিয়ে। তা মেয়েটির বাড়ির লোক, মেয়েটির বাবা মা, তাদেরকে পরিবারের আরো সদস্যরা মিলে বোঝালেন যে তোমরা, মেয়েটা এটা গভীর অন্যায় করেছে, মেয়েটাকে নিয়ে চলে এসো। পরিবারের সম্মান বিসর্জন দিয়ে মেয়েটির বিয়ে করা ঠিক হয়নি। বাবা মা ভাবলেন সবাই কি বলবে, সবাই কি ভাববে। সত্যি তাদের কথায় রাজি হয়ে মেয়েটিকে নিয়ে এলেন এবং কি করলেন, মেয়েটির অমত সত্ত্বেও মেয়েটিকে অন্য একটি পাত্রে পাত্রস্থ করলেন, সম্মতিক্রমে সকলের। কয়েক বছর যেতে না যেতে অশান্তি। মেয়েটি লাঞ্ছিত হচ্ছে, প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছে, হয়ে বাপের বাড়িতে আসছে, কখনো কখনো চোখের জল ফেলছে, ইত্যাদি ইত্যাদি। বাবা মা এখন বুঝছেন যে সবার কথা ভাবতে গিয়ে তিনি তার মেয়ের কতখানি সর্বনাশ করেছেন। লোকে কি ভাববে ভাবলে এরকমই হয়। জীবন আপনারা, বারবার বলছি, সুখটাও আপনার, দুঃখটাও আপনার। জীবনের প্রতিটা ছন্দে কে কি বললো ওগুলো নিয়ে ভেবে লাভ। আমার মনে পড়ছে যে একবার ছোটবেলায় জ্বর হয়েছে, শীতে এরকম ঠকঠক করে কাঁপছে, 102-3 ডিগ্রি জ্বর। বাড়ির লোক একটা চাদর চাপা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন ডাক্তারের কাছে। আর আমি বলছি লোকে কি বলবে, লোকে কি বলবে, চাদরটা খুলে দিয়ে যাচ্ছি। ডাক্তারের ওখানে গিয়ে বসে থাকলাম 2 ঘন্টা। প্রচন্ড শীত করছে, ঠকঠক করছে। যখন ডাক্তারের কাছে ঢুকলাম, ডাক্তারবাবু দেখা মাত্রই বকুনি দিলেন, দিয়ে বললেন একটা গায়ে কিছু চাপিয়ে নিয়ে আসতে পারেননি। কিন্তু আমি ভেবেছিলাম লোকে কি ভাববে। খেতে লজ্জা পান অনেকে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেতেই সবাই দেখে কি ভাববে আমি এতটা খাই। একটু একটু খাচ্ছেন, কোনো খাবারটা খেতে ভালোবাসলেও চাইতে পারছেন না। প্রকৃতপক্ষে নিজের খাওয়া হয় না। এইরকম আমরা ছোট ছোট জিনিস অন্যের উপর কখনো নয়, কে কি ভাবলো কোনো যায় আসে না। আমি ঠিক থাকলে জগৎ ঠিক থাকে। আমি ঠিক আছি তো। প্রত্যেকে এই জায়গাটা দেখুন আর সুস্থ সবল ভালো আনন্দে থাকুন। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, সবাই মিলে ভালো থাকা। আর কিছু লোক আজীবন আছে যারা সমালোচনা করার জন্যই আছে, যারা আছে আপনার পিছনে লাগার জন্যই আছে। এগুলোকে নিয়ে অতিরিক্ত ভাববে যারা, তারা টেনশনে পড়বে, তারা ডিপ্রেশনে পড়বে, তারা মন খারাপে পড়বে। আপনি টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, তিনটেকেই জয় করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কথাগুলো কি ভালো লাগলো? তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন, যা যা করতে হয়। খুব ভালো থাকবেন। নমস্কার।